মানুষ মরণশীল, তাই মানুষকে ধরে রাখা যায় না। আর কথায় আছে না যে থাকতে মূল্য বোঝে না, বাট চলে যাওয়ার পর মূল্য বোঝে। দেখতে দেখতে আজকে 20-22 দিনের উপর হয়ে গেছে আমাদের দিদা চলে গেছে আমাদেরকে ছেড়ে। দিদা চলে যাওয়ার পর থেকে দিদাকে অনেক 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 মনে পড়ে, জানি না কেন। যাই হোক, এটা আমার দিদার শ্রাদ্ধের অনুষ্ঠান। অনেক দিন পুরানো ভিডিও, সেই ভিডিওটা তুলে রাখা হয়েছিল বাট আপলোড করিনি, তাই আজকে ভাবলাম যে আপলোড করেই দিই। তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে। তো যাই হোক, এইটা আমার মামা মামি কাজ করছিল সেখানে, সেই ভিডিওটাই একটু একটু ক্লিপ করে রেখেছিলাম। আর শ্রাদ্ধের অনুষ্ঠানের পরে তো বিষ্ণু পূজা হয় আর ঘরে যজ্ঞ হয়, যেটা হলে ঘর একদম পরিষ্কার হয়ে যায়, ঘরের শুদ্ধ সাঙ্গ হয়। তো সব কাজকর্ম সুন্দরভাবে হয়েছে। এই ছিল লাস্টের যজ্ঞ, যেটা খুব উপরে উঠছিল। আর ব্রাহ্মণ মশাইকে বলছিলাম যে জল দিয়ে দাও উপরে, উপরের সিলিংটা একটু নিচেই ছিল তাই। তো যাই হোক, অনেক খারাপ লাগছিল। সবকিছু কাজকর্ম শেষ, বিকেল তখন বাজে প্রায় 4টা থেকে 4:30। দেখতে গিয়েছিলাম যে কে কে খাওয়া দাওয়া করলো, কে কে খাওয়া দাওয়া করলো না। যেহেতু দিদাদের উঠানটা একটু ছোটই, তাই পাশে আরেকটা দিদার বাড়ি রয়েছে, সেখানেই সবাইকে খাওয়ানো হচ্ছিল। আর মনটা খুব খারাপ লাগছিল, যেহেতু দিদাকে কিছুদিন আগেই এত ভালো লেগেছি, আর কিছুদিনের মধ্যেই দিদা নেই, দিদার সব কাজও শেষ। সবাই খাওয়া দাওয়া করলো, আমিও লাস্টে খাওয়া দাওয়া করলাম। রাতে একটু কীর্তনের আয়োজন করা হয়েছিল, ছোট মোটো করেই সবকিছু সমাধান করা হলো। দেখো, যেখানে আমাদের পাড়ার সব মাসি মেশোরা ছিল। তো ভিডিওটা এইটুকুই, ভিডিওটা আর বড় করলাম না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। বিন্দু তুমি, শুধু তুমি।